বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কবিতার নাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির নবী মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সৃষ্টির কোনো তুলনা দিলে ঈমান থাকে না, সে নবীর পবিত্র পরশে জাহান্নাম কবু স্পর্শ করে না। যে মায়ের গর্ভ হতে নূর স্বামীর প্রাসাদ আলোকিত করে, যে নূরের আলোতে পূর্ণিমা চাঁদ লজ্জায় মাথা নত করে, যার উপমা নেই সৃষ্টির কোনো সাথে, তাকে কেন মিশাই আমরা মাটির সাথে। যার কদমের ছোঁয়ায় শহর হয় নুরানি, ওনার চেহারায় ফুটে উঠে নূরের রোশানি। যার বাহন বুরাক রফরফ ভ্রমণ আরশ মহল্লায়, যার আগমনে কুল কায়নাত সালাম জানাই। যে নবীর আঙুলের ইশারা পেয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার হুকুমে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। যে নবীজির কদম মোবারককে চুমু খেতে আসে বনের পশু, যে নবীর প্রেমে পাগল পারা জোয়ান বৃদ্ধ নারী শিশু। যিনি গোটা কুল কায়নাত এর রহমতের দ্বারা, যার রহমত সর্বোপরি, তিনি সৃষ্টির প্রথম ধারা। তিনি প্রথম সৃষ্টি, যার উসিলায় তামাম মাখলুক। মাটি তো উনার আগে নয়, লোকে যা বলে ভাই সুখ। মাটির সৃষ্টি মানুষ কিভাবে উঠে বুরাকে, কিভাবে অতিক্রম করে গ্রহ নক্ষত্রমালাকে। যেখানে জিব্রাইল আলাইহিস সালাম এর সীমানা শেষ, সীমানা অতিক্রম করলে জ্বলে পুড়ে হবে শেষ। কিভাবে পাড়ি দিল তিনি ওই নূরের সীমানা, সেখানে কি থাকতে পারে না কিছু ভাবনা। কেনই বা চাঁদ সূর্যের আলো হার মানে ওনার সামনে, অন্ধকার গৃহে সই খুঁজে পেল কোন আলোর দানে। যদি কোনো বস্তুর সাথে ওনাকে তুলনা দেওয়া যাবে না, তাহলে কেন মাটির সাথে হচ্ছে ওনার তুলনা। নাকি মাটির সাথে তুলনা দেওয়ার কথা বলেছেন আল্লাহ পাক। কেনই বা ওনার শরীর মুবারকে সকল কিছু হলো পাক। কেউ বলে যুদ্ধের ময়দানে রক্ত মুবারক বের হয়েছে, আমাদের মতো খাবার খেয়েছে, বিবিগণকে নিয়ে সংসার করেছে। মুসা আলাইহিস সালাম ও আজরাইলকে থাপ্পড় মেরে চোখ বের করেছে। ইতিহাস পড়ে দেখো, হারুত মারুত ও বেবিচারে লিপ্ত হয়েছে। কেউ বলে কুরআন পাকে নবীজিকে আল্লাহ বাশার বলেছে, একই কুরআনে আল্লাহ জিব্রাইলকেও বাশার বলেছে। বাশার হলেই কি মাটির মানুষ, এতে কি হয় প্রমাণ। ওনার শরীর মুবারকের ছায়া ছিল না, তাও আছে প্রমাণ। কেউ বলে নবীজি নাকি আমাদের মতো মানুষ, হ্যাঁ নবী মানুষ, কিন্তু নূরের জ্যোতিময় মানুষ।
নবী নিজেই বলেছেন, আমার মতো কেউ নও তোমরা। স্বয়ং আল্লাহ পাক বলেছেন, সিরাজাম মুনীরা। আমাদের সাথে যারা নবীজির তুলনা, তারাই বলে নবীর সাথে কারো তুলনা দিলে ঈমান থাকে না। মাটি যাকে স্পর্শ করার হিম্মত রাখে না, উনি কিভাবে হয় মাটির মানুষ এখনো বুঝি না। এই দ্বন্দ্ব লেগে আছে আজ নবীর উম্মতের মাঝে। একে অপরকে মুসলমান মনে করে না এই সমাজে। নবীকে নিয়ে ভাড়াবাড়ি করছে আজ মুসলমান। তারা কি করছে আজ নিয়ে নবীর সম্মান? হায়রে অবুঝ মুসলমান, ঘুম থেকে উঠো এবার। দেখো চারদিকে চলছে পাইতারা মুসলিম মারার। কে বলো নূর, কে বলো মাটি, এটা দেখবে না তারা। গোটা মুসলিম জাতি আজ জুলুমে দিশেহারা। আল্লাহ পাক দিয়েছেন নবীজির সম্মান, কেউ কি পারবে কমাতে বাড়াতে ওনার সম্মান? এসো নবীজির দেখানো পথে একতার বাণী নিয়ে। মায়ার নবী দেখেছেন সবই মদিনায় শুয়ে শুয়ে। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আরেক দিন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আমাকে উৎসাহিত করতে সাহায্য করুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, বোঝার মতো তৌফিক দিন। আমিন আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।